আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, ইসলাম ধর্ম হচ্ছে আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম। এটা সব সময়ের জন্য সময় উপযোগী, এমনকি এটা আধুনিক একটা ধর্ম। আপনার মানুষের ভালো কল্যাণের দিক বিবেচনা করে ইসলামে বিধি বিধান দেয়া হয়েছে। ইসলাম ধর্মে যে নিষেধগুলো সেগুলো কল্যাণের জন্য, যে আদেশগুলো সেগুলো কল্যাণের জন্য। আমরা যদি একটু চিন্তা করি, ফিকির করি, তাহলে বুঝতে পারবো। বন্ধুরা, ইসলামের একটি বিধান হচ্ছে, একটা দিক নির্দেশনা হচ্ছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুমানোর সময় তোমরা উপর হয়ে ঘুমাবে না, উপর হয়ে শোয়া যাবে না। এটাই হচ্ছে ইসলামিক দৃষ্টিভঙ্গি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। এখন আমরা বর্তমান চিকিৎসা বিজ্ঞানের আলোকে দেখব। আমি আপনাদের সাথে সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আধুনিক বিজ্ঞান নামক বইটা থেকে আপনাদের সাথে শেয়ার করছি, যে সম্পর্কে চিকিৎসা বিজ্ঞান কি বলে, উপর হয়ে শুলে কি হয়। বিশেষজ্ঞরা বলে থাকেন যে কোনো ব্যক্তি যদি উপর হয়ে শয়ন করে ঘুমায় তাহলে তার বদ হজমের সমস্যা দেখা দিতে পারে। এমনকি উপর হয়ে ঘুমালে মাথার মধ্যে এক প্রকার চাপ পড়ে, ফলে মাথার যে স্বাভাবিক রক্ত প্রবাহ তার মধ্যে সমস্যা সৃষ্টি হয়, আর ফলাফল স্বরূপ মানুষ ঘুমের মধ্যে বিভিন্নভাবে ভীতিকর স্বপ্ন দেখে, অনেক ভয়ানক স্বপ্ন দেখে থাকে। এমনকি মনোবিজ্ঞানীদের মতে কোনো মানুষ যখন উপর হয়ে ঘুমাবে আর এটাকে অভ্যাসে পরিণত করবে, তাহলে এর দরুন মানসিক ভারসাম্য চলে যেতে পারে, মানসিকভাবে সে রোগের শিকার হতে পারে, মানসিক রোগী হতে পারে। এমনকি এটাকে পাগল হওয়ারও একটি কারণ হিসেবে মনোবিজ্ঞানীরা মনে করে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন, এই কথা তারও কথা। উপর হয়ে ঘুমালে পাগল হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা পাগলের কারণ বলে আখ্যায়িত করেছেন। বন্ধুরা, ইমাম গাজালি রহমতুল্লাহি আলাই তার মতে দেখেন, তিনি কি বলেন যে উপর হয়ে শয়ন করা এটা একটা আহমকের কাজ। তিনি আহমকের কাজ বলে আখ্যায়িত করেছেন ইমাম গাজালি রহমতুল্লাহি আলাই। এমনকি একটি হাদিসের মধ্যে আসছে যে উপর হয়ে শয়ন করা শয়তানের কাজ, শয়তান এভাবে ঘুমায়। আর কোনো ব্যক্তি যখন এইভাবে উল্টা ভাবে উপর হয়ে ঘুমায়, তখন শয়তান তার সাথে ব্যভিচার করে, মানে এর মধ্যে ভালাই নেই, এর মধ্যে কল্যাণ নেই। তো সুন্নত হচ্ছে ডান কাতে শোয়া, আর আমরা অন্য ভাবে যদি শুইও উপর হয়ে শোয়া থেকে আমরা বিরত থাকবো। না জায়েজ হারাম এমন কোনো বিষয় না, তবে এটা মানব শরীরের জন্য উপকারী, আর উপর হয়ে শোয়াটা মানব শরীরের জন্য উপকারী না। আর এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুৎসাহিত করেছেন। আশা করি বুঝতে পারছেন। নিত্য নতুন আরো ভিডিও পাশে থাকবেন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।